হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ফর্ম ফিল আপটি করবেন বাড়িতে বসে। মাত্র 10 মিনিটে আপনার ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর টাইপ করবেন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন লিখে সার্চ করবেন। সার্চ করার পর যে পেজটি আসবে সেই পেজটির একদম ফার্স্ট যে লিঙ্ক, সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে জিডিএস অনলাইন অ্যাপ্লিকেশনের অফিসিয়াল হোম পেজটি আপনাদের সামনে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এই স্টেজ 1 রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করলে দুটি অপশান দেখাবে, একটি রেজিস্ট্রেশন আর একটি ফরগেট রেজিস্ট্রেশন। আপনারা এখানে প্রথমে রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একদম উপরের ঘরটিতে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর ডান দিকের ভ্যালিডেট মোবাইল নাম্বার অপশানটিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটি ওটিপি যাবে এবং স্ক্রিনে এরকম একটি মেসেজ আসবে। এটিকে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর মোবাইলে যে ওটিপিটি এসছে সেই ওটিপিটি আপনারা ডান দিকের এই বক্সে দিয়ে দেবেন। দিয়ে সাবমিট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার ভ্যালিডেটেড সাকসেসফুলি মেসেজটি চলে এসছে। একইভাবে নিচের বক্সটিতে আপনার ইমেল আইডিটি দিয়ে পাশের ভ্যালিডেট ইমেল অপশানটিতে ক্লিক করলে আপনার ইমেলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি আবার এখানে পুট করে দেবেন। তারপর ডান দিকে সাবমিট ওটিপি অপশানটিতে ক্লিক করলে আপনার ইমেল আইডিটাও ভ্যালিডেট হয়ে যাবে। এরপর আপনার মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে যা নাম আছে সেই নামটি আপনি এই বক্সে দিয়ে দেবেন এবং নিচের বক্সটিতে আপনার বাবার নামটি দিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থটি আপনি আপনার এইখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। এরপর নিচের ড্রপডাউনটি থেকে আপনি আপনার কমিউনিটি সিলেক্ট করে নেবেন। আপনার যদি এসসি, এসটি বা ওবিসি থাকে তাহলে আপনি সেটি সিলেক্ট করবেন, আদারওয়াইজ আপনি আনরিজার্ভড সিলেক্ট করবেন। এরপর নিচের ড্রপডাউনে ক্লিক করবেন। ড্রপডাউন থেকে আপনি আপনার কোন সার্কেল থেকে আবেদন করছেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচের ড্রপডাউনে ক্লিক করে কোন ইয়ারে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই সালটি এখানে দিয়ে দেবেন। এরপর নিচের বক্সটিতে যে ক্যাপচা ডান দিকে দেওয়া আছে সেই ক্যাপচাটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কাছে একটি পপ আপ মেসেজ এরকম আসবে, যেখানে দেখাবে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিচে আরেকটি অপশান চলে এসছে, যে ডিটেলসগুলি আমাদেরকে ফিল করতে হবে। এখানে প্রথম বক্সটিতে আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। দ্বিতীয় বক্সে আপনি যদি কোনো ডিসেবিলিটি থাকে আপনার মধ্যে, সেটি এখানে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। এরপর নিচের বক্সে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নেবেন, কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি স্কুল থেকে শিখেছেন। এরপর নিচের ড্রপডাউনটিতে আপনি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর আপনাকে পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, তার জন্য এই ব্রাউজ অপশানটিতে ক্লিক করবেন। ব্রাউজ অপশানটিতে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে আপনি আপনার ফাইলটি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে ফাইলটি আপলোড করে দেবেন। এরপর নিচের ব্রাউজ অপশানে ক্লিক করে আপনার সিগনেচারের ফাইলটি আপনি আপলোড করে দেবেন। এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটি পপ আপ আসবে। আপনি এটি চেক করে নেবেন যে আপনি ডিটেলসগুলি যেগুলো দিয়েছেন সেগুলো সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে নিচে বাঁদিকের এই বক্সটিতে টিক করে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন নাম্বারটি চলে এসছে। এরপর নিচে কন্টিনিউ টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারটি অলরেডি চলে এসছে এবং নিচ থেকে শুধু নিচের ড্রপডাউনে ক্লিক করে আমি আমার সার্কেল নেম যেটা আছে সেটা আমি চুজ করে নেব। এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি আসবে এবং একটি এরকম পপ আপ আসবে, এটিকে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর মোবাইলে আসা যে ওটিপি, সেই ওটিপিটি আপনারা এই বক্সে দিয়ে দেবেন এবং নিচের বক্সটিতে বাঁদিকে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর একদম নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে দিতে হবে অ্যাড্রেস ডিটেলস। বাঁদিকে যে কমিউনিকেশন অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনাকে দিতে হবে যে অ্যাড্রেসে আপনি বর্তমানে আছেন। এরপর আমি ডান দিকে উপরের বক্সটিতে টিক করে দেবো, যেহেতু আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস এক। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে উপরের বক্সটিতে টিক করবেন না এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি ডান দিকে দিয়ে দেবেন। এরপর পেজটিকে উপরের দিকে স্ক্রল করে নেব। এরপর আমি এই বক্সটি থেকে সিলেক্ট করে নেব কোন বোর্ডে আমি এক্সামটি দিয়েছিলাম, সেই বোর্ডটি আমি এখানে সিলেক্ট করে নেব এবং নিচের বক্সটি থেকে সিলেক্ট করে নেব আমার যে রেজাল্ট সেটি কী টাইপ রেজাল্ট ছিল।
আমি এই ড্রপ ডাউনে ক্লিক করে মার্কস সিলেক্ট করে নেব। মার্কস সিলেক্ট করে নেওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছি সেটা আমাকে এখানে দিতে হবে। সব মার্কসগুলো আমি দিয়ে দিয়েছি, কোন সাবজেক্টে কত আমি পেয়েছি। আপনারাও আপনাদের মতো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা এই ড্রপডাউনটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোন ডিভিশনের আন্ডারে আপনি অ্যাপ্লিকেশনটি করতে চাইছেন। তো আমি এখানে হাওড়া ডিভিশনের আন্ডারে অ্যাপ্লিকেশনটি করতে চাইছি, সেই জন্য আমি এখান থেকে হাওড়া ডিভিশনটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সাথে সাথে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হাওড়া ডিভিশনের আন্ডারে যতগুলি অফিসে আপনি আবেদন করতে পারবেন সেই অফিসের নামগুলি দেওয়া আছে এবং পাশে দেওয়া আছে কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং তার স্যালারি কত। এবং একদম লাস্টে ডান দিকের বক্সটিতে আপনাকে প্রেফারেন্স দিতে হবে। তার মানে হলো এখানে যে অফিস লোকেশানগুলি শো করছে সেইগুলির মধ্যে থেকে যেটি আমার সব থেকে কাছের অফিস লোকেশান, সেই অফিস লোকেশানটি সোজাসুজি ডান দিকের এই বক্সটিতে আমি 1 দিয়ে দেবো, কারণ সেটি আমার সব থেকে কাছের অফিস। এরপর দ্বিতীয় দূরত্বে যে লোকেশানটি আছে সেই লোকেশানটিতে আমি 2 বসিয়ে দেবো ডান দিকের ঘরটিতে। সমস্ত প্রেফারেন্স দিয়ে দেওয়ার পর আপনারা পেজটি উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন নিচে একটি ডিক্লারেশন দেওয়া আছে। ডিক্লারেশনটা আপনারা ভালো করে পড়ে নেবেন। পড়ে নেবার পর উপরের চেকবক্সটি বাঁদিকে যেটি আছে সেটিতে টিক করবেন। টিক করার পর একদম নিচে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওয়েট করবেন এবং একটি এরকম পপ আপ মেসেজ আসবে, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এটি আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনারা স্ক্রিনে দেখতেই পাবেন যে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে এবং একটি এরকম অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছে আপনাদের সামনে। আপনারা এই অ্যাপ্লিকেশনটি সেভ করে নেবেন, পিডিএফ হিসাবে হোক বা আপনি এটাকে প্রিন্ট করে নিতে পারেন ভবিষ্যতে রেফারেন্সের জন্য। একদম নিচে যে প্রিন্ট অপশানটি আছে সেই অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোথাও কোনো সমস্যায় পড়লে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি হেল্পফুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।